সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী, আলতা নোয়া বেনারসিতে সাজালে হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে এসে প্রথমেই কিন্তু চালটা ধুয়ে নিচ্ছি, কারণ প্রথমে বসাবো হচ্ছে ভাত। আর ভাতটা যেহেতু এখন আমি ইন্ডাকশানে করি, মানে গ্যাসে তরকারিগুলো রান্না করি আর ভাতটা ইন্ডাকশানে করি, যেহেতু ভাত করতে বেশ অনেকটা পরিমাণ টাইম লাগে আর গ্যাসও অনেকটা পরিমাণ শেষ হয়ে যায়, তাই এখন গ্যাসে আর ভাতটা করি না, এখন কিন্তু আমি ইন্ডাকশানেই ভাতটা বসাই। তো তাই আগে ভাগে কিন্তু চালটা ধুয়ে ইন্ডাকশানে ভাতটা চাপিয়ে দেব, যাতে করে ওটা রয়ে বসে হয়, আর এদিকে কিন্তু আমি তরকারিগুলোও করে নিতে পারি। তো আজ বেশ অনেক কয়েকটা তরকারিও রান্না করব। তো চালটা ধুয়ে রেখে দিয়ে এখন কিন্তু ফ্রিজ থেকে মাছটা বের করে আগে জলে ভিজিয়ে রেখে দেব, কারণ সারা রাত তো ফ্রিজটা চলে, তার কারণে মাছে কিন্তু বেশ অনেক পরিমাণ বরফ হচ্ছে গিয়ে বসে যায়। তো এটা অনেকক্ষণ জলে ভিজিয়ে না রাখলে বরফটা কিন্তু ছাড়ানো যায় না। তো জলে ভিজিয়ে মাছটা রেখে দেব। মাছটা রেখে দেওয়ার পরে হচ্ছে গিয়ে ভাতটা ইন্ডাকশানে বসাবো, তারপরে আর বাকি যা সমস্ত রান্নাবান্না আছে ওগুলো করব। আর এই হচ্ছে গিয়ে আজকে রান্নার সরঞ্জাম। তো তোমাদেরকে তো দেখিয়েই দিলাম, তারপরে এসেছি ইন্ডাকশানে ভাতটা বসানোর জন্য। আর ইন্ডাকশানটা কিন্তু প্রথমে আমি ওই রান্নাঘরের সাইডটাই রেখেছিলাম, তো ওখানে না বেশ যাওয়া আসার অসুবিধে হচ্ছিল একটা টুল থাকতে, দেখেইছো তো বেশ সরু জায়গা, তাই আমি ইন্ডাকশানটা হচ্ছে গিয়ে ভেতর পাশে রেখে দিয়েছি, মানে ওই একটা চালের ড্রাম আছে ওই ড্রামটার ওপরে রেখে দিয়েছি। কিন্তু ওতে কিন্তু আমি চাল রাখি না, ওতে যে সমস্ত কাঁচের বাসনপত্র আমার আছে ওইগুলো কিন্তু ওই বালতিটার মধ্যে আছে। তো তার উপরেই কিন্তু ইন্ডাকশানটা আমি বসিয়ে রেখেছি। তারপরে এসেই কিন্তু এখানে কিন্তু আমি ভাজাগুলো চাপিয়ে দিয়েছিলাম, আর প্রেসার কুকারে বসিয়েছিলাম ছোলা আলু সেদ্ধ হতে। তো তোমাদের দাদাভাই ব্রেকফাস্টের জন্য বানাবো হচ্ছে ছোলা আলু সেদ্ধ করে ভেজে দেব, আর এদিকে হচ্ছে কাঁচকলা আর উচ্ছে ভাজা হতে বসিয়েছি। তো ভাজাটা কিন্তু হয়েই এসেছে, খালি একটু লো হাই ফ্লেমে দিয়ে একটু ভালো মতন করে ভেজে নিলাম। ওই যে বললাম, উচ্ছেটা কিন্তু একটু লাল লাল করে না ভাজলে ওই তিতে ভাবটা যায় না, কেমন অতিরিক্ত তিতা লাগে। তো অতিরিক্ত তিতা জিনিস আমি আবার একেবারে খেতে পারি না। তো তাই ওটাকে একটু ভালো করে হাই ফ্লেমে ভেজে নিয়ে এখন হচ্ছে কি নামিয়ে নিচ্ছি। নামানোর পরে হচ্ছে কি লাউ তরকারি করব। লাউ তরকারি করার পরে করব হচ্ছে কি মাছের ঝোল। তো বললামই তো প্রথমে বেশ অনেক কয়েকটা রান্না আজকে আছে, তো বেশ অনেক কয়েকটাই রান্না আজকে করছি। তো আগের দিন লাউ এনেছিল, তো লাউটাও অনেক দিন ফ্রিজে ছিল, তো ভাবলাম আর যদি বেশি কয়েকদিন ফ্রিজে লাউটা থেকে যায় তাহলে কিন্তু খেতে আর এতটা ভালো লাগবে না। তো আর উচ্ছেগুলোও নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই সব কিছুই কেটে ফেলেছি যখন, রান্নাটাও আজকে তাড়াতাড়ি উঠে বসিয়ে দিয়েছি। তো এতগুলো রান্না করতে তো সময় লাগবে, তো দেখা যাক কতক্ষণের ভিতরে রান্নাগুলো শেষ করতে পারি। আর তোমাদের দাদাভাই আর সোনা পাপা কিন্তু এখনও ঘুমিয়ে আছে, ওরা কিন্তু এখনও ওঠেনি। আর সোনা পাপা যতক্ষণ ঘুমিয়ে থাকে আমার জন্য কিন্তু ততক্ষণ বেশ ভালো, মানে ও উঠে পড়লে না কাজের অতটা আর মানে জোর খাটিয়ে কাজ করতে পারি না, যে তাড়াতাড়ি করে সমস্ত কাজটা শেষ করব, তাই কিন্তু আর করতে পারি না। ওর মতে আমাকে কাজ করতে হয়, কখনো বলবে কোলে উঠবে, কখনো বলবে এটা নেব ওটা নেব, মানে ওর শখ চাহিদা মিটিয়ে কাজ করতে না ভীষণ দেরি হয়ে যায়। আর সকালবেলাটা তো আমার কাছে একদম তাড়াহুড়ো করে কাজ করতে হয়, যেহেতু 9টার ভিতরে রান্নাবান্না কমপ্লিট করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট ওর কমপ্লিট করে সমস্ত কিছু গুছিয়ে দিতে হবে, তবে গিয়ে ও বেরিয়ে যাবে। তাই কিন্তু সকাল 7টা থেকে যে আমি উঠি 9:30 10টা অবধি আমার একদম রেস্ট হয়ই না বলতে গেলে। ওকে প্রথমে ওর রান্নাবান্না করে গুছিয়ে দিয়ে তারপরে ঘরে ঝাড় দিই, বিছানাপত্র গোছাতে হয়, সোনা পাপাকে খাওয়াতে হয়, তারপরে গিয়ে আমি নিজের জন্য একটুখানি সময় পাই। তো 9:30 10টার পরে সমস্ত কাজ শেষ করার পরে না আমি বেশ অনেকক্ষণ খাওয়া দাওয়া করার পরে একটু খাটে শুয়েই থাকি, কারণ এক নাগাড়ে ঘুম থেকে ওঠার পরে এত কাজ করে সারার পরে না শরীর যেন আর চলতে চায় না, তাই একটু বসে রয়ে আগে রেস্ট করি, তারপরে আবার 11টা 11:30টার দিকে উঠে সমস্ত জামা কাপড়গুলো কাচি, ঘর দোর মুছি। একটা সংসারে তো আর কাজ কম নেই বলো, সেটা তুমি বাড়িতে থাকো আর বাইরে থাকো, যেখানেই থাকো না কেন কাজগুলো কিন্তু সেমই, শুধু বাড়িতে থাকলে একটু বেশি আর এখানে থাকলে একটু কম, এই যা তফাৎ, নাহলে কিন্তু প্রত্যেক দিনের কাজ একই থাকে। আর এদিকে কারেন্ট চলে যাওয়ার
ভয়ে ঝোলের মশলাটাও কিন্তু আমি মিক্সিতে বেটে রাখলাম, নাহলে ওটা আবার একটা বাড়তি কাজ হয়ে যাবে। ওটা যদি বেটে না রাখি কারেন্ট চলে গেলে আমাকে আবার হাতে করে ছুলতে হবে। তো এখানে জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, তেল দিয়ে হচ্ছে গিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর একটা কাণ্ড হয়েছে কি, আগের দিন যে তেল একদম অল্প ছিল, আমি তোমাদের দাদাভাইকে আনতে বলবো বলে খেয়াল নেই, ভুলে গেছি। তো উঠে দেখি যে একদম অল্প পরিমাণ তেল আছে, আর ওই তেলটা দিয়েই আমাকে আজকে রান্নাটা শেষ করতে হবে। কারণ এদিকে 8টার আগে কোনো দোকানই খোলে না, তো দোকান না খুললে ও আমাকে তেলটা এনে দেবেই বা কোত্থেকে। তাই হচ্ছে গিয়ে আজকে একটা চ্যালেঞ্জিং ব্যাপার, একদম অল্প তেলে এত কিছু রান্না করা। তো ভাজাভুজিটা তো হয়ে গেছে, আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই ছোলা আলুটা সেদ্ধ করেও আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখলাম না, আলুটা একেবারে সেদ্ধ হয়নি। কোনো দিন একটা দুটো সিটি দেওয়ার পরে দেখি আলুটা একেবারে গলে যায়, আবার একবার দেখি আলু একেবারে সেদ্ধই হতে চায় না। ওই যে কোন আলুটা কীরকম তার তো কোনো ঠিক নেই, তাই একটু ঢাকা দিয়ে রাখলাম যে আলুটা একটুখানি সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে বিকেলবেলা, ওই 5টা মতো বাজে। তো এখন উঠেছি, এখন উঠে ছাদে এসেছি সমস্ত জামা কাপড়গুলো আনতে। তো ওই জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে গেছিলাম সকালে। তারপরে জামা কাপড়গুলো নিয়ে এসে ঘর ঝাঁট দিয়ে সন্ধে দিয়েছি। সন্ধে দেওয়ার পরে এখন বাজে ওই 7:30 নাগাদ। এখন হচ্ছে গিয়ে এসেছি রুটি করতে। রোজই তো ভাত খাওয়া হচ্ছিল গরমের জন্য, তো আজকে বিকেলে না ভীষণ পরিমাণ বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হতে মনে হলো একটুখানি রুটি করেই খাওয়া হোক। তো এদিকে কিন্তু সাদা আলুর তরকারি চাপিয়েছি, আর এদিকে চাপিয়েছি হচ্ছে গিয়ে রুটি করব বলে এসেছি। আর তোমাদের দাদাভাই গেছিলো দোকানে, ওই যে বললাম হলুদ শেষ হয়ে গেছিলো, তেল শেষ হয়ে গেছিলো, তো ওইগুলোই এনে দিল। আর সোনা পাপার জন্য নিয়ে এসেছে চিপস। তো বাচ্চাদের চিপস চকলেট দেওয়া অতটা ভালো নয়, কিন্তু আমরাও এনে দিই ওকে একদম অল্প পরিমাণ। তবু যদি বাচ্চাকে কিছুই না এনে দিই তাহলে কিন্তু বাচ্চা এর ওর কাছ থেকে চেয়ে চেয়ে খাবে, এটা কিন্তু আমার একেবারে পছন্দ হয় না। অল্প অল্প করে বাচ্চাকে সব কিছু দেওয়াটাই শেখানো দরকার। আর এদিকে দেখো সমস্ত রুটিগুলো আমি হচ্ছে গিয়ে গোল্লা পাকিয়ে নিচ্ছি। 10টা মতো রুটি করব। আর একটা নতুন মানে আত্মীয় আমাদের বাড়িতে এসছে আর কি, একটা বিড়াল আর কি। ও হচ্ছে গিয়ে বেশ টানা 5-6 দিন হলো ঠিক খাওয়ার টাইমে এসে ম্যাও ম্যাও করতে থাকবে। আর একজন পশু যদি তোমার সামনে এসে ম্যাও ম্যাও করে আর তুমি ওর সামনে বসে কি তুমি খেতে পারবে? তো ওকেও একটা দুটো করে দিতে হয়। আর যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি আর সামনের চলনটা দিয়ে তো সবাই যাতায়াত করে, তাই ভাত তরকারি কিন্তু আমি ওকে দিই না। যেহেতু এঁঠো বত্তর যদি ছড়াই সেই লোকে এসে আমাকেই বলবে, তাই না? তো ভাত তরকারি খুব একটা দিই না, কিন্তু শুকনো জিনিস রুটি, বিস্কিট, মুড়ি এগুলো কিন্তু ওকে দিয়েই থাকি। আর ও ঠিক খাওয়ার টাইম হলে কিন্তু চলে আসে, সকালে, দুপুরে, রাত্রে। আর আমার যে চোখটা দেখতে পাচ্ছ, চোখটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ কমেছে, মানে চোখটা একদম কালো হয়েছিল, ওটা একটু লালচে হয়েছে। তবু ডাক্তার বলেই ছিল প্রথমেই যে এটা কমতে 15 দিন 1 মাস সময় লাগবে। তো আস্তে আস্তে করে কমছে। তো দেখা যাক 1 মাস হলে আর একবার গিয়ে চেক আপ করিয়ে আসবো চোখটার। আর এদিকে দেখো রুটিটা বেলে নিচ্ছি, তো অনেক দিন পরে রুটি করছি, তো বেলতেও যেন কষ্ট হচ্ছে। আর রোজ দেখবে তুমি যদি কোনো কাজ করা হয় তাহলে কিন্তু ওটা অভ্যেসে পরিণত হয়ে যায়। আর যদি একাধবার করে কোনো কাজ করা হয় ওটা কিন্তু অভ্যেসে পরিণত হয় না, উপরন্তু মনে হয় অনেক কষ্টের কাজ। তবু আজকে খেতে যখন ইচ্ছে করেছে, কষ্ট হলেও বানাবো। আর এদিকে আলুর তরকারিটা বসিয়ে রেখেছি, ওটা কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। আর এদিকে হচ্ছে গিয়ে রুটিগুলো সমস্ত বেলে নিচ্ছি। তো চলো ঝটপট করে রুটিগুলো বেলে নিই, তারপরে হচ্ছে গিয়ে সেঁকে নেবো রুটিগুলো। তো রুটিগুলো কিন্তু আমি প্রথমে 3টা রুটি দিয়েছি, বেশি দিইনি, যেহেতু অনেক দিন পরে করছি। তো অনেকগুলো দিয়ে দিলে কোনোটাই হয়তো ফুলবে না। তো প্রথমে 3টা দিয়ে দেখবো, তারপরে হচ্ছে গিয়ে বাকিগুলো বেলে একটু বেশি বেশি করে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই জানো তো একটা নতুন জিনিস আমাদের বাড়িতে নিয়ে এসেছে, সেটা হচ্ছে একটা ল্যাপটপ নিয়ে এসেছে। তো তোমাদের সঙ্গে ওটা শেয়ার করা হয়নি, অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ল্যাপটপটা কিন্তু খুব ভালো হয়েছে। আর সোনা পাপা তো দেখে একদম খুশি হয়ে গেছে, আর ও তো টিভি বলে চেল্লাচ্ছে। আর এদিকে দেখো প্রথম রুটিটা তো ফুললোই না, দ্বিতীয় রুটিটা তবুও বা একটু ফুলেছে, কিন্তু প্রথম রুটিটা একেবারে ফুলতে চায়নি। ওই যে বললাম অনেক দিন পরে পরে করলে একদম যেন ভালোই হয় না। তারপরে এই রুটিটা তো একেবারে পড়েই যাচ্ছিলো।
আর এই রুটি করতে গিয়ে আমি কিন্তু হাতে ছ্যাঁকাও খেয়েছি আজকে, ওই যে তাড়াহুড়ো করে করছিলাম। তো আর এদিকে দেখো লাস্ট রুটিটা তবুও একটুখানি ফুলেছে। তো রাতেই রুটি আর সাদা আলুর তরকারি আর ডিমের ভুজিয়া করেছিলাম। তো এই হচ্ছে গিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।